হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা যে টেক্সটবুক থেকে যে ক্লাসগুলো করছিলাম অর্থাৎ ডাব্লিউপি লাইভ চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ 20টা টাইপ আছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 20টা টাইপ আমরা সলভ করব। আগের ক্লাসগুলো যারা যারা দেখোনি প্লেলিস্ট করে রাখবো, সেখান থেকে তোমরা একবার দেখে নেবে। আজকে যে আমি মক টেস্টটা দিয়েছি সেটা র্যাঙ্ক হয়েছে আমার 181 1953-র মধ্যে, আর এই স্কোর হয়েছে 16.5 আর অ্যাভারেজ স্কোর হচ্ছে 10.64। মানে 10.64-এর যদি তুমি পাও তাহলে তোমার প্রিপারেশনটা মিডিয়াম আছে, মানে অ্যাভারেজ আছে। আর ওর থেকে বেশি পেলে মানে অ্যাভারেজ থেকে একটু হাই আছে, আর যদি 20-তে 20 করতে পারো মানে তোমার হাই স্কোর আছে, ঠিক আছে। আর এখানে আমাদের টাইমটা লেগেছিল টোটাল 18 মিনিট টাইম ছিল। 18 মিনিটের মধ্যে আমি 11 মিনিট 43 সেকেন্ডে কিন্তু সলভ করেছি, ঠিক আছে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। আর এই ক্লাসের ফুল পিডিএফটা আমি টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো, সেখান থেকে তোমরা একবার ডাউনলোড করে নেবে। দেখো, ফার্স্ট কোশ্চেন, কোনো সংখ্যার 35% যদি 91 হয় তবে সংখ্যাটি কত? তাহলে সংখ্যাটা ধরে নিলাম আমরা এক্স, ঠিক আছে। সংখ্যাটা ধরলাম আমরা এক্সের 35%, কোনো সংখ্যার 35% মানে এক্সের 35%, পার্সেন্ট উঠে তলায় 100 হলো, সমান কত? যদি 91 হয় বলা আছে, মানে সমান হচ্ছে 91। তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? তাহলে এক্স ইকুয়াল টু এদিকে হচ্ছে 91 আর 91, আর এইটা আমাদের এই ভাগ হয়ে আছে, এই মানে এইদিকে গুণ, সমানের দিকে গেলে ভাগ হয়। তো ওপরেরটা আর ভগ্নাংশ থাকলে কি হয়? নিচেরটা ওপরে, ওপরেরটা নিচে। তাহলে 91 গণিত ওপরে 100 চলে যাবে আর তলায় হয়ে যাবে কত? 35। এবার এটাকে কাটাকুটি করলে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। 5 দিয়ে কাটা দিলে 5 7 35, 5 দিয়ে কাটা দিলে 5 20 100, 7 দিয়ে কাটা দাও 7 13 91 আর 13 দুগুণে 26, অর্থাৎ এক্সের ভ্যালু কত পেলাম? 260। তাহলে এখানে আমাদের যে সংখ্যাটা হবে সেটা হবে 260। এরপর সেকেন্ড কোশ্চেন, এই কোশ্চেনটা আমি অ্যাটেন্ড করিনি। এবার এই কোশ্চেনটা অ্যাটেন্ড কেন করিনি? আমি এস আর আর ধরে করছিলাম, সুতরাং আমাদের এই এস আর আর ধরে করলে হবে না। এখানে আমাদের কি করতে হবে? যে পরিসীমাকে বর্গক্ষেত্রের বাহুকে একটা সংখ্যা ধরে নিতে হবে। ধরে নিলাম যে বর্গক্ষেত্রের বাহুটা হচ্ছে 6। কথার কথা, তোমরা 5 ধরলে হবে না, কারণ কেন হবে না বলে দিচ্ছি। এখানে বর্গক্ষেত্রের বাহু যদি 6 হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এখানে সমক্ষেত্রফল বিশিষ্ট বলা আছে, বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্রের বর্গক্ষেত্র ও আয়তক্ষেত্র। তাহলে সমান ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্র আর আয়তক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা কি? বাহুর স্কোয়ার সমান এটা কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এখানে বাহু যদি বর্গক্ষেত্রের বাহু যদি 6 ধরি তাহলে এখানে বাহুর স্কোয়ার কত হবে? 36। আর এখানে সমান আমাদের বলা আছে, তাহলে এখানে বাহু একটাকে 9 ধরতে হবে, একটাকে 4 ধরতে হবে, কিংবা একটাকে 12 একটাকে 3, ঠিক আছে। মানে 36 আনতে হবে। এটা যদি সমান হয় মানে এটা সমান, মানে এখানে কি একটা দৈর্ঘ্য আমাদের 9 ধরলাম, এটাকে 4 ধরলাম, তো 36 হয়। তুমি যদি 12 ধরতে এটাকে 3 ধরতে হতো, 3 12 36 হতো, ঠিক আছে। আর এখানে আমি 5 কেন ধরতে পারবো না? কারণ এখানে 5-এর স্কোয়ার 25 হবে, তুমি একটাকে 5 এটাকে 5, আর দৈর্ঘ্য প্রস্থ কোনো দিন সমান হয় না, তার জন্য এটা 5 আমরা ধরতে পারবো না, ঠিক আছে। তুমি এখানে কত আরও ধরতে পারতে? 12 12 144, হ্যাঁ 6, তারপর এখানে তুমি 9 ধরলেও হবে না, 9 9 81, আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ হয় না। 49, হ্যাঁ এটাও হবে না। তাহলে 8 8 8 64, হ্যাঁ 8 ধরলে হবে এখানে, ঠিক আছে, 8 ধরলে হবে। তো এখানে আমি 6 ধরেই অ্যান্সারটা করছি। তাহলে এখানে আমাদের এই বাহু স্কোয়ার হয়ে গেল কত? ক্ষেত্রফল হয়ে গেল বর্গক্ষেত্রের, সেটা হচ্ছে 36, আর এদিকে হচ্ছে 36। এবার পরিসীমা দেখো, পরিসীমা এটা দেখো, পরিসীমা এই বর্গক্ষেত্রের যে পরিসীমা 4 গণিত বাহু, আর ক্ষেত্রফল অর্থাৎ এদিকে যে আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা কি? 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে বাহুর মান আমরা কত ধরেছি? 6 ধরেছি। তাহলে এখানে পরিসীমা কত হবে? 4 গণিত 6 অর্থাৎ 24, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই পরিসীমা কত হবে? 2 ব্র্যাকেটে দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 9 আর প্রস্থ 4 ধরেছি, 9 আর 4 হচ্ছে 13, তাহলে 13 দুগুণে 26। তাহলে পরিসীমা দেখো এখানে 24 এলো। ক্ষেত্রফলের ক্ষেত্রে কিন্তু দেখো সমান হচ্ছে, ঠিক আছে, কিন্তু পরিসীমার ক্ষেত্রে দেখো এখানে হয়ে গেল 24 আর এখানে হয়ে গেল 26। তাহলে এখানে কোনটা বড় হবে? অবভিয়াসলি 26টা বড়, মানে কি আয়তক্ষেত্রের পরিসীমাটা বড় হবে,
ঠিক আছে, আয়তক্ষেত্রের পরিসীমাটা বড় হবে। তাহলে এখানে এই সমান তো এই দুটো হবে না, বড় আর ছোট। দেখো এই আয়তক্ষেত্রের পরিসীমা কোনটা, আর হচ্ছে আয়তক্ষেত্রের পরিসীমা, তাহলে এখানে আরটা বড় হতে হবে এসের থেকে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যেটা আমাদের অপশান 3-তে আছে। এরপর এই ভগ্নাংশগুলো প্রথমে আমরা সবই মানে সলভ করব না, প্রথমেরটা সলভ করব, আর বুঝতে না পারলে দ্বিতীয়টা আর লাস্টেরটা, তাছাড়া এগুলো আর মাঝেরগুলো আর সলভ করব না। প্রথমে দেখো 1 - 1/3 আছে, মানে এটাকে যদি 1 - 1/3 করো, এদিকে কী হবে, আমি এটাকে একটু টুকে রাখছি যে 1 - 1/4, আর শেষেরটা একদম ধরবো যে 1 - 1/100, ঠিক আছে। তাহলে এদিকে 3 - 3, 3 থেকে 1 মাইনাস করলে হবে কত, 2/3 গণিত, 4 - 4, 1 মাইনাস করলে হচ্ছে 3/4, ডট ডট দিয়ে কত 100 কে 100, ওইদিকে হচ্ছে 99/100। ক্লিয়ার? এবার এখানে দেখো একটা সিরিজ ফলো করবে, দেখো এই নিচ ওপর কাটা যাচ্ছে, তাহলে এই নিচ ওপর, এদিকে ডট ডট দিয়ে আছে মানে এখানে নিচে আছে, এই ওপর কাটা যাবে, তাহলে আমাদের এখানে 2 পড়ে থাকছে আর তলায় আমাদের 100 পড়ে থাকছে। 2 তলায় 100 মানে 1 তলায় হচ্ছে 50, ঠিক আছে, 1/50, এটাই কিন্তু আমাদের রাইট অ্যান্সার। ত্রিভুজের 3টি কোণ 3x ডিগ্রি, এত ডিগ্রি, 4x - 11 ডিগ্রি হলে x সমান কত? ত্রিভুজের 3টে কোণের যোগফল সবসময় 180 ডিগ্রি হয়। আর এখানে 3টে কোণ কী কী আছে, তাহলে 3টে কোণের যোগফল আমরা বের করব, 3x ডিগ্রি প্লাস 2x - 7, ঠিক আছে, 2x - 7, আর এদিকে হচ্ছে কত 4x মাইনাস হচ্ছে কত 11, মানে 3টাকে আমরা যোগ করে দিলাম, আর 3টে কোণের যোগফল কত 180 ডিগ্রি, এটা আমরা জানি। তাহলে এদিকে 3x 2 5x আর 4x হচ্ছে 9x, 9x মাইনাস মাইনাসে মাইনাসে কী হয় প্লাস হয়, তাহলে 7 আর 11 যোগ করলে 18, তাহলে এটা ইকুয়াল টু হচ্ছে 180। তাহলে 9x ইকুয়াল টু কত হবে, তাহলে 180 মাইনাসটা এদিকে গেলে হবে প্লাস 18, ঠিক আছে। তাহলে এখানে 9x এটা ইকুয়াল টু কত 198, তাহলে 2 দিয়ে এটা 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, তাহলে x সমান কত পেলাম, x সমান হচ্ছে 22, ঠিক আছে। তাহলে এখানে x এর ভ্যালু চেয়েছে আর x সমান কত পেলাম 22 ডিগ্রি, অপশান 2। 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে কত পরিমাণ জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে? টোটাল এখানে মিল্ক আর ওয়াটারের যে রেশিও সেটা কত বলা আছে, 3:2 বলা আছে। টোটাল কত ইউনিট, এখানে আছে 5 ইউনিট মিশ্রণ, 3 আর 2 যোগ করলে 5 ইউনিট মিশ্রণ, কিন্তু এখানে বলা আছে 45 লিটার মিশ্রণ, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, 5 ইউনিটের ভ্যালু 45, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু 5 × 9 45, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 9, তাহলে 1 ইউনিটের ভ্যালু 9 হলে তাহলে এখানে 3 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 3 × 9 = 27, আর এদিকে জল কত হবে 2 ইউনিটের ভ্যালু 9 দুগুণে 18, তাহলে এখানে দুধ হচ্ছে 27 লিটার আর জল হচ্ছে 18 লিটার। এবার কত পরিমাণ জল মেশাতে হবে, তাহলে ধরলাম এখানে দুধ তো যেটা আছে সেটাই, আর অনুপাতটাকে ভাগ হিসেবে লেখো, তলায় 18 লিখলাম। এবার কত অনুপাত জল মেশাতে হবে, ধরলাম x লিটার জল মেশাতে হবে, তবে যে রেশিওটা হবে সেটা হবে 9/11 হবে। তাহলে 3 × 9 = 27, কোনাকুনি গুণ করো, 3 × 11 = 33, 3 × 11 = 33, এটা ইকুয়াল টু হচ্ছে 18 প্লাস x, তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে x ইকুয়াল টু হবে 33 থেকে 28 মাইনাস করো, এদিকে হচ্ছে কত 15 লিটার, ঠিক আছে, 15 লিটার, এটা হয়ে যাবে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। এরপর কোশ্চেন 6, একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় লাগে এবং স্রোতের প্রতিকূলে 5 মিনিট সময় নেন। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত? স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নিচ্ছে, তাহলে ম্যানের যে স্পিড সেটা আমরা পেয়ে যাব, ম্যান স্পিড, তাহলে কত ম্যান স্পিড, যে 100 মিটার দূরত্ব সে পার করছে 4 মিনিট সময়ে, তাহলে 4 × 25 = 100, অর্থাৎ 25 মিটার প্রতি মিনিট, ঠিক আছে, মিটার প্রতি মিনিট। আর প্রতিকূলে বলা আছে দেখো 5 মিনিট সময় নিচ্ছে, তাহলে প্রতিকূলে অর্থাৎ প্রতিকূলে যে স্পিড 100 মিটার দূরত্ব টোটাল সময়টা হচ্ছে 5 মিনিটে পার করছে, তাহলে 5 × 20 = 100, অর্থাৎ 20 মিটার প্রতি কিন্তু মিনিট। এবার
এখানে প্রতিকূলে এখানে আমাদের স্রোতের বেগ চেয়েছে, তাহলে স্রোতের বেগ অর্থাৎ স্ট্রিম স্পিড আমরা ধরে নিলাম এক্স মিটার প্রতি মিনিট, এটা ধরে নিলাম যে এক্স মিটার প্রতি মিনিট। এবার এখানে আমরা জানি প্রতিকূলে গতিবেগ ইকুয়াল টু, যে প্রতিকূলে গতিবেগ ইকুয়াল টু কী হয়, যে বোট স্পিড মাইনাস কি স্ট্রিম স্পিড, এটা আমরা জানি। তো এখানে বোট স্পিড যেটা ম্যান স্পিড সেটা একই কথা, ঠিক আছে। তাহলে এখানে প্রতিকূলে গতিবেগ বলা আছে 20 মিটার প্রতি মিনিট, তাহলে এখানে 20 লিখলাম। বোট স্পিড কত বলা আছে, অর্থাৎ ম্যানের স্পিডটা সেটা হচ্ছে 25 মিটার প্রতি মিনিট। এখান থেকে স্ট্রিম স্পিডটা আমরা বের করব, স্রোতের গতিবেগটা। তাহলে এই মাইনাসটাকে সমানের এদিকে গেলে প্লাস স্ট্রিম স্পিড হয়ে যাবে, আর 25 প্লাস 20টা এদিকে গেলে মাইনাস 20 হয়ে যাবে। তাহলে এদিকে স্ট্রিম স্পিড কত পেলাম, 5 মিটার প্রতি মিনিট, কিন্তু এখানে কি চেয়েছে, মিটার প্রতি ঘন্টা চেয়েছে। তো এখানে আমরা কি করব, মিটার প্রতি ঘন্টা যেহেতু চেয়েছে, এটার অর্থ হচ্ছে এই যে স্ল্যাশ যে আছে, এই স্ল্যাশটার অর্থ কি, যে 5 মিটার আছে, মানে 1 মিনিটে সে 5 মিটার যেতে পারবে। তাহলে এখানে এই মিনিটটা তলায় হয়, মানে এখানে 1 মিনিট, ঠিক আছে। এটার অর্থ কি, 1 মিনিটে সে 5 মিটার যাবে। তাহলে 1 মিনিটটাকে ঘন্টা করলে কি করতে হয়, 60 দিয়ে ভাগ করে দিতে হয়। তলার 60টা উল্টে আবার কি যাবে, ওপরে চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে মিনিটটা হয়ে যাবে কি ঘন্টা, 5 6 30, অর্থাৎ 300 মিটার প্রতি ঘন্টা, এটা কিন্তু সঠিক অ্যান্সার। সামনের সারিতে সর্বাধিক সৈন্য নিয়ে বর্গাকার সৈন্যবহু রচনা করা হলো। 63,535 জন সৈন্য নিয়ে এরূপ 31 জন সৈন্য বেশি হলো। সামনের সারিতে কতজন সৈন্য ছিল, তাহলে সামনের সারিতে এইটা পরের সারিতে 31 জন বেশি হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে সামনের সারিতে কি হবে, 31 জন কম আনতে হবে। তাহলে 63,535 এটা থেকে 31 মাইনাস করো, তাহলে 63,504, ঠিক আছে, 63,504। এবার এটার কি করতে হবে, বর্গাকার বলা আছে, তাহলে বর্গাকার মানে এটাকে আমাদের বর্গাকারে পরিণত করো। তাহলে এই বর্গাকারে যেটা অ্যান্সার আসবে, আর এখানে বেশি বললো বলে মাইনাস করলাম, এখানে যদি বলতো কম ছিল তখন কি করতাম, প্লাস করতাম। এবার এটাকে যদি সলভ করো, তাহলে এখানে এই শেষ দিক থেকে দুটো দুটো করে পেয়ার করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে 2 দুগুণে 4, 2 3 5, ঠিক আছে। তাহলে এখানে 4 2 6 3 2 5, 2 ডবল 4, তাহলে 4, এখানে 5 দিয়ে গুণ করলে কত হবে, এখানেও 5 লাগবে। 2 5 কোথায় আছে, 2 5 এই অপশান আর এই অপশান তো হবে না। আর আরেকটা দেখো, এখান থেকে করে নিতে পারবে, এখান থেকে তো আর সলভ না করলেও হবে। যখন 2 5 আছে, এখানে গুণ করলে কত হবে, 5 5 25, মানে এখানে হবে 225। এবার এখানে আমরা আর বিয়োগ করব না, যেহেতু এটার কনসেপ্ট আমরা জানি। এবার শেষে দেখো 2 আছে, 2 এর স্কোয়ার, এককের ঘরের অঙ্কটা 4 আছে। এখানে দেখো 6 এর স্কোয়ার 36, এককের ঘরের অঙ্কটা 6 নেই, তাহলে এই অপশানটাও হবে না, তাহলে অপশান 4 হয়ে যাবে সঠিক অ্যান্সার। মানে অপশানের দিকে আমাদের খোঁজটা রাখতে হবে সবসময়। এবার এটাকে একটু সলভ করে দিচ্ছি, তাহলে এদিকে 0 1 আর এদিকে হচ্ছে 4, তাহলে 25-এর ডবল হচ্ছে কত, 50। তাহলে এবার এখানে 2 দিয়ে গুণ করো, 50কে 2 দিয়ে গুণ করলো 1004 হয়ে যাবে, তাহলে 252 কিন্তু এটার আমাদের সঠিক অ্যান্সার। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার সংখ্যার অনুপাত, পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত এত টাকা হলে মূল্যের অনুপাত কত। তাহলে 1 টাকা 50 পয়সা মানে কত, 50 পয়সা মানে হচ্ছে 1/2 টাকা, ঠিক আছে। মানে পয়সাকে যদি তুমি 100 দিয়ে ভাগ করে দাও সেটা হবে টাকা, আর একটা হবে 1/4 টাকা, ঠিক আছে। আর এদের কয়েন যে রেশিও সেটা কত বলা আছে, কয়েন রেশিও বলা আছে 2:3:5। এবার 1 টাকার কয়েন, এই 1 টাকা আছে, 1 টাকার দুটো কয়েনে এখানে কত হবে, প্রাইস রেশিও বের করো। তাহলে প্রাইস রেশিও 1 টাকার দুটো কয়েনে এখানে আমাদের 2 টাকা হবে। এটা কি করে পেলাম, 1-এর সাথে 2 গুণ করে। একই রকমভাবে 1-এর 2-এর সাথে যদি 3 গুণ করো তাহলে কত হবে, 3/2 হবে। আর একই রকমভাবে এদিকে হবে 5/4, ঠিক আছে। প্রথমে আমরা 1টাকে দেখব, 1টার কনসেপ্টে, তখন পরেরগুলোও করব। তাহলে এখানে 2 আর 4-এর লসাগু 4, তাহলে প্রতিটার সাথেই আমরা 4 গুণ করব। তাহলে এটার সাথেও 4 গুণ করলাম, এটার সাথেও 4, এটার সাথেও 4, তাহলে 4 দুগুণে 8, আর এদিকে হচ্ছে 2, 3 দুগুণে 6, 8:6। একটা অপশানেই আছে, দেখো অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আর এটা দিয়ে কাটা দিলে তো 5 হবে, তাহলে 8:6:5।
চারটি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়, মানে চারটা সংখ্যাকে গুণ করে, প্রদত্ত সংখ্যাকে গুণ করে ইকুয়াল টু কী হবে আমাদের, ইকুয়াল টু আমাদের ঋণাত্মক হবে, ঠিক আছে, মানে ইকুয়াল টু আমাদের নেগেটিভ হবে। কি করে হবে, তবে সংখ্যা চারটির সম্বন্ধে নিচের কোনটি বিবৃতি সত্য। এবার আমরা অপশন টেস্ট করব। একটি ঋণাত্মক, দুটি ধনাত্মক, একটা শূন্য। এবার শূন্যকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সেটা শূন্য হয়, আর ওই এদিকে সমান দিয়ে আর নেগেটিভ দিয়ে কোনো অ্যান্সার আসবে না, তাহলে এই অপশান তো হবে না। চারটি ঋণাত্মক, যদি তুমি ধরো মাইনাস এক্স ধরো, মাইনাস এক্স, মাইনাস এক্স, মাইনাস এক্স, চারটায় ঋণাত্মক ধরলাম, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে সমান দিয়ে এটা আমাদের প্লাস হবে, কিন্তু আমাদের ঋণাত্মক সংখ্যা আসতে হবে, তাহলে অপশান 2ও হবে না। দুটি ঋণাত্মক, দুটি ধনাত্মক, মানে কি মাইনাস এক্স আর একটা হচ্ছে প্লাস এক্স, দুটি ঋণাত্মক, দুটি ধনাত্মক, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে এটা ইকুয়াল টু কী হবে, প্লাস হবে, ঠিক আছে, তাহলে এটাও হবে না। এবার কি, এবার তিনটি ঋণাত্মক, একটি ধনাত্মক, তাহলে তিনটি ঋণাত্মক অর্থাৎ মাইনাস এক্স, মাইনাস এক্স, মাইনাস এক্স, প্লাস এক্স, ঠিক আছে, তাহলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এইটা ইকুয়াল টুই আমাদের মাইনাস আসছে, অর্থাৎ অপশান 4 হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। স্বাস্থ্য ব্যবস্থা, পুলিশ দপ্তর আর অগ্নি নির্বাণ, তাহলে এখানে লিখছি হেলথ, পুলিশ, আর একটাকে অগ্নি নির্বাণ অর্থাৎ ফায়ার জন্য ব্যয় বাবদ কোনো বছরে মহানাগরিক 45,000 টাকা বরাদ্দ করলেন। যদি এই অর্থের 1/5 অংশ স্বাস্থ্য ব্যবস্থায়, অবশিষ্টের অর্থের 2/3 অংশ পুলিশ দপ্তরের জন্য ব্যয় হয়, তবে অগ্নি নির্বাণ দপ্তরের জন্য মহানাগরিক কত পরিমাণ অর্থ বরাদ্দ করেছিল। এখানে 1/5 আছে, এখানে 2/3 আছে, তাহলে এখানে হর কত আছে, এখানে 5 আছে, 3 আছে, তাহলে এখানে আমি ধরে নিলাম যে টোটাল যে টাকাটা সেটা হচ্ছে 15, ঠিক আছে, টোটাল যে টাকা, যে হেলথ, পুলিশ প্লাস ফায়ার মিলে হচ্ছে 3 আর 5-এর লসাগু 15 ইউনিট, ঠিক আছে, ধরলাম 15। এবার এই অর্থের 1/5 অংশ কী করেছে স্বাস্থ্য ব্যবস্থায়, তাহলে এখানে 15 ইউনিটের 1/5 অংশ, তাহলে 15 ইউনিটের 1/5 অংশ মানে 5 3 15, অর্থাৎ 3 ইউনিট সে হেলথের জন্য ব্যবহার করেছে। অবশিষ্ট, তাহলে অবশিষ্ট কত আছে, 15 ইউনিটের মধ্যে 3 ইউনিট কিন্তু ব্যবহার করে ফেলেছে, তাহলে বাকি আছে আর 2 ইউনিট, এই 2 ইউনিটের অবশিষ্টের 2/3 অংশ, তাহলে অবশিষ্টের 2/3 অংশ, 3 4 12, 4 2 8, ঠিক আছে, এদিকে হচ্ছে 8 অংশ কী করেছে পুলিশ ব্যবস্থায়। তাহলে এখানে অগ্নি নির্বাপনের জন্য সে কত টাকা বিনিয়োগ করেছিল, 8 আর 3 যোগ করলে 11, আর টোটাল হচ্ছে 15 ইউনিট, তাহলে এখানে 4 ইউনিট কি অগ্নি নির্বাপনের জন্য সে ব্যয় করেছিল। এটা কি করলাম, এখানে 3 8 11 পেয়ে গেলাম, টোটাল হচ্ছে 15, তাহলে এখানে যদি 11 হয় তাহলে এখানে 4 যোগ করে কত হবে 15, টোটালটা আমাদের কত 15 টাকা, 15 ইউনিট টাকা, কিন্তু এখানে 15 টোটাল বলা আছে 45,000 টাকা বরাদ্দ হয়েছে, আর এখানে আমরা পেলাম 15 ইউনিট টাকা বরাদ্দ হয়েছে, তাহলে এখানে 15 ইউনিটের ভ্যালুই বলতে পারি কত 45,000, ঠিক আছে, 1 ইউনিটের ভ্যালু কত 3,000। তাহলে এখানে এই অগ্নি নির্বাপন দপ্তরের জন্য কতটা পরিমাণ বরাদ্দ করেছিল, তাহলে অগ্নি নির্বাপন অর্থাৎ ফায়ার যেটা ধরেছি এফ, তাহলে 4 ইউনিটের ভ্যালু বের করে নাও, তাহলে 3,000 × 4, 3 4 12,000 টাকা কিন্তু ব্যয় করেছিল সে অগ্নি নির্বাপনের জন্য, 12,000 টাকা, অপশন 4। সময়মতো বিদ্যুতের বিল জমা দিলে 20% ছাড় পাওয়া যায়। সময়মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি 66 টাকা ছাড় পেয়েছে, তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত টাকা ছিল, বিদ্যুতের বিলের পরিমাণ ধরলাম 100 টাকা ছিল, সে 20% ছাড় পেলে ছাড় পাওয়া যায় বলা আছে, সে 66 টাকা ছাড় পেয়েছে, তাহলে এদিকে 20% ছাড়, পার্সেন্টেজের ক্ষেত্রে যেটা 20 সেটার ভ্যালু কত 66, মানে এখানে একটু বোঝার বিষয় আছে যে 20% ছাড় পাওয়া যায়, সে পেয়েছে 66 টাকা ছাড়, তাহলে 20% ইকুয়াল টু হচ্ছে 66, তাহলে 1% ইকুয়াল টু কত হবে, তাহলে 66 বাই হচ্ছে 20, তাহলে এখানে 100% ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে 100% ইকুয়াল টু হবে 66 বাই 20 ইন্টু হচ্ছে 100, 20 দিয়ে কাটো 5 20 100, তাহলে এদিকে হচ্ছে কত 5 6 30, 5 6 30 আর 3 33, অর্থাৎ 330 টাকা কিন্তু তার কি বিদ্যুতের বিলের পরিমাণ।
একটি ক্যাম্পে 4000 জন লোকের 190 দিনের খাবার মজুদ ছিল। 30 দিন পর 800 জন অন্যত্র চলে গেলেন। যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে? তাহলে এমন্ডিয়নের ফর্মুলা অ্যাপ্লাই করব, যে এখানে 4000 জন লোক 190 দিনের খাবার মজুদ ছিল, কিন্তু 30 দিন পর 800 জন লোক অন্য জায়গায় চলে গেছে। তাহলে এই 190 দিনের মধ্যে 30 দিন কিন্তু খাবার খায়নি 800 জন লোক। তাহলে এখানে কত হবে? তাহলে এখানে খাবার খেয়েছে 160 দিনের। এটাই ইকুয়াল টু কি? 800 জন অন্যত্র চলে গেল, 4000 ছিল 800 জন চলে গেল, মানে কত হলো? 3200 জন আর থাকলো। তাহলে এদের কত দিন চলবে? অর্থাৎ 2 দিন চলবে। এবার এটাকে কাটাকুটি করো, অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে একটা শূন্য, এদিকে একটা শূন্য, শূন্য কাটা গেল, 16 দুগুণে 32, 2 দিয়ে কাটো, এদিকে হচ্ছে 200। তাহলে দিন ইকুয়াল টু কত? 200 দিন কিন্তু চলবে। অপশান 3। একটি খুঁটির 1/2 অংশ কাদায়, 1/3 অংশ জলে এবং 25 মিটার জলের ওপরে আছে। খুঁটিটি কত মিটার লম্বা? অংশতে আছে মানে ধরে নিলাম যে 1 মিটার লম্বা, ঠিক আছে, খুঁটিটি 1 মিটার লম্বা। তাহলে কাদাতে এত আছে, জলে আছে, তাহলে জলের ওপরে কত আছে? বাকিটা আছে, বাকিটা বের করো। তাহলে 1 মাইনাস 1/2 মাইনাস হচ্ছে 1/3, এটা ইকুয়াল টু কত? এটা হচ্ছে এই বাকিটা এবার কত হবে? 3 আর 2 এর লসাগু 6, তাহলে 6 মাইনাস 3 মাইনাস 2, তাহলে এখানে কত হবে? 6 মাইনাস 5/6, মানে কত? 1/6। এটা কি? এটা জলের ওপরে থাকবে, মানে এই বাকি অংশটা বের করলাম জলের ওপরে আছে, কিন্তু এখানে বলা আছে 25 মিটার আছে। তাহলে অংশর ক্ষেত্রে এটা 1/6 আছে, আর মিটারের ক্ষেত্রে 25 মিটার। তাহলে এটার ভ্যালু হচ্ছে কত? 25। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1/6 আছে, সমানের এদিকে গেলে উল্টে যাবে, 6/1 হয়ে যাবে। তাহলে 6 25 150, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার, যে এই খুঁটিটি কত মিটার লম্বা? 150 মিটার লম্বা। একজন মোটর আরোহী এ থেকে বি স্থান 20 কিলোমিটার বেগে যান এবং 30 কিলোমিটার বেগে ফিরে আসেন। আরোহীর গড় গতিবেগ কত? যদি ডিস্ট্যান্স একই থাকে, মানে এ থেকে বিতে গেছে আবার বি থেকে এতে ফিরে এসেছে, তাহলে ডিস্ট্যান্স একই থাকলে অ্যাভারেজ যে বেগ সেটার ফর্মুলা হচ্ছে 2xy বাই কি? বাই হচ্ছে x প্লাস ওয়াই, ঠিক আছে, 2xy বাই হচ্ছে x প্লাস ওয়াই। 2 ইন্টু এক্স ভ্যালু হচ্ছে 20 কিলোমিটার প্রতি ঘন্টা, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 30 কিলোমিটার প্রতি ঘন্টা, আর এটার যোগফল হবে কত? 50। এটাকে যদি সলভ করি তাহলে 5 দিয়ে এটা কাটা যাবে, 0 0 কাটা দিলাম, 5 দিয়ে 4 5 20, তাহলে 3 4 12, 12 দুগুণে 24, অর্থাৎ গড় গতিবেগ হবে 24 কিলোমিটার প্রতি ঘন্টা। কোন অপশানে আছে? অপশান 4। এ একা কি একটি কাজ 20 দিনে করতে পারে, বি একা সেই কাজটা 30 দিনে করতে পারে। দুজনে একসাথে করলে কাজটা কত দিনে কমপ্লিট হবে? মানে টোটাল কাজ ধরেও করা যায়, 20 আর 30-এর লসাগু বের করে, ওইটা তো অনেক নিয়মই করেছি। তো এটার আরেকটা নিয়ম হচ্ছে সরাসরি তুমি কি করবে? 20-র সাথে 30 গুণ করবে আর 20 আর 30 যোগ করে দেবে, অর্থাৎ 50। 5 দিয়ে কাটো, 4 5 20, অর্থাৎ 3 4 12 দিনে কিন্তু কমপ্লিট করবে। এবিসি একটি যৌথ ব্যবসায় অংশীদার, যৌথ ব্যবসার অংশীদার। এ মূলধনের 1/3 অংশ দেয়, বি দেয় এ ও সি এর মূলধনের এ ও সি দেওয়া মূলধনের সমান মূলধন, এবং যদিও বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয়, তবে সি কত টাকা লভ্যাংশ পাবে? 3 জন আছে, এ বি আর সি, ঠিক আছে, 3 জন যখন আছে, এবার এখানে 1/3 বলা আছে, মানে ধরে নিলাম টোটাল 3 জনের যে মূলধন সেটা ধরে নিলাম 3 ইউনিট, ঠিক আছে, 3 ইউনিট। এবার মূলধনের 1/3 কে পাই? এ পাই, তাহলে মূলধন হচ্ছে 3 ইউনিট, 3-এর 1/3 পাচ্ছে এ, তাহলে 3 3 তো কাটা গেল, মানে 1 ইউনিট পেল এ। এবার বি কি বলা আছে? বি এ ও সি এর দেওয়া মূলধনের সমান মূলধন পায়। তো সি মূলধন আমরা জানি না, সেটা ধরে নিলাম যে সি মূলধন হচ্ছে এক্স ইউনিট পায়, ঠিক আছে, এক্স ইউনিট পায়। আমরা এ এর বলা আছে কিন্তু সি এরটা বলা নেই, তাহলে সি এরটাকে এক্স ধরলাম, তাহলে বি এরটা কী হবে? এ ও সি এর দেওয়া মূলধনের সমান। তাহলে এ ও সি কত দিয়েছে? তাহলে 1 প্লাস এক্স, এদের সমান পেয়েছে কে? বি, তাহলে 1 প্লাস এক্স, এটা হয়ে যাবে বি মূলধন দিয়েছে। টোটাল কত ইউনিট বিনিয়োগ হয়েছে দেখো, 1 প্লাস এক্স প্লাস এক্স, এটা হচ্ছে টোটাল বিনিয়োগ, 3 জনের বিনিয়োগ টাকা, কিন্তু এখানে আমরা 3 ইউনিট ধরেছি, তাহলে এটার ভ্যালু হচ্ছে কত? 3।
তাহলে এখানে 2x আর 1 হচ্ছে 2, তাহলে 3 থেকে এই 2টা কী হবে, এদিকে -2 হয়ে যাবে, তাহলে এদিকে হচ্ছে 1। তাহলে x ইকুয়াল টু কত, x ইকুয়াল টু হচ্ছে 1/2। ঠিক আছে, x ইকুয়াল টু হচ্ছে কত, 1/2। এবার x ইকুয়াল টু যখন 1/2 হলো, এবার আমাদের কি করতে হবে, এখানে মানটা জাস্ট পুট করে নাও, এই a অনুপাত b অনুপাত c। তাহলে প্রথমে 1 আছে, মানে এই 1 তো একই বসবে, b এর ভ্যালু হচ্ছে 1 প্লাস x, মানে কি x এর ভ্যালু 1/2 পেলাম, তাহলে 1 প্লাস x মানে হচ্ছে 1/2, 2 একে 2 1, 3/2 হচ্ছে, আর c এর ভ্যালু কত, x মানে হচ্ছে 1/2। তাহলে এই 2টাকে উঠাতে গেলে প্রতিটার সাথে 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে এটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে 1-এর সাথে 2 গুণ করে প্রথমেরটা তো 2 হলো, এদিকে 3 হলো, আর এদিকে 1 হলো। এটা হচ্ছে ইনভেস্টের রেশিও পেয়ে গেলাম। যখন টাইম এক্সট্রা করে দেওয়া নেই, এটাই হয়ে যাবে আমাদের প্রফিটের রেশিও। ঠিক আছে, 2:3:1। কেন এটা প্রফিটের রেশিও হবে, কারণ এখানে প্রতিটাই বছরের শেষে বলা আছে, তাহলে এখানেও 12, এটাও 12, এটাও 12, অনুপাতের ক্ষেত্রে শব্দ কাটাই যাবে 12, তাহলে 2:3:1। টোটাল লাভ কত টাকা হচ্ছে, 3, 2, 5, 6 ইউনিট, তাহলে টোটাল হচ্ছে 6 ইউনিট লাভ, কিন্তু এখানে বলা আছে 900 টাকা লাভ, তাহলে এটার ভ্যালু হচ্ছে 900। তাহলে 1 ইউনিট সমান কত হবে, তাহলে 900 তলায় 6। তাহলে এখানে আমাদের কি বলা আছে, সি কত টাকা লভ্যাংশ পাবে, তাহলে সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 ইউনিট, আর 1 ইউনিটের ভ্যালু এটা কত হবে, 6, 15, 90, এদিকে হচ্ছে 150, তাহলে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 150, তাহলে সি কত টাকা পাবে, 150 টাকা। দুটি ট্রেনের দৈর্ঘ্য 80 মিটার ও 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার প্রতি সেকেন্ড ও 7 মিটার প্রতি সেকেন্ড গতিবেগ পরস্পরের দিকে ধাবিত হয়, তাহলে কত সময় পরে অতিক্রম করবে। তাহলে টাইম ইকুয়াল টু কি, টাইম ইকুয়াল টু হচ্ছে দূরত্ব বাই হচ্ছে কি গতিবেগ। দূরত্ব মানে কি, দুটো ট্রেনের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে দুটো ট্রেনের যোগফল দূরত্ব হয়ে যাবে। আর যদি একটা ব্রিজ একটা ট্রেন দেওয়া থাকতো, তবে দুটো ট্রেন একটা ট্রেন একটা ব্রিজের যোগফল হয়ে যেত টোটাল ডিস্টেন্স। তাহলে এখানে 90 আর 80 যোগ করলে কত হবে, 170 মিটার। আর এখানে আমাদের রিলেটিভ স্পিড বের করতে হবে। স্পিড মানে কি, রিলেটিভ স্পিড যখন পরস্পরের দিকে ধাবিত হয় তখন রিলেটিভ স্পিড কি হয়, যোগ হয়। তাহলে এখানে 10 আর 7 যোগ করলে কত হবে, রিলেটিভ স্পিড হলো 17 মিটার প্রতি সেকেন্ড। তাহলে এখানে 17 দিয়ে এটাকে ভাগ করে দাও, তাহলে এটা দিয়ে কাটা দিলে কত হবে, 10 সেকেন্ড। এটাই আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার। 95 জনের 200 দিনের রসদ ছিল, 5 দিন পরে 30 জন ক্যাম্প থেকে চলে গেল, কতদিন ওই রসদ চলবে। এই ধরনের অঙ্ক একটা প্রথমেই করেছি। তাহলে 95 জন ম্যান ছিল, 200 দিনের খাবার ছিল, কিন্তু 5 দিন পর 30 জন অন্য ক্যাম্পে চলে গেল, মানে এই 5 দিন কিন্তু এই 95 জন লোক খায়নি। তাহলে 200 দিনের মধ্যে 5 দিন খায়নি, তাহলে খেয়েছে কতদিন, 195 দিন খেয়েছে। ঠিক আছে, এবার 30 জন অন্য ক্যাম্পে চলে গেল, তাহলে 95 জন ছিল, 30 জন চলে গেল, মানে 65 জন থাকলো। আর এবার কত দিনের চলবে, ধরলাম ডি দিনের। 5 দিয়ে 5 13 65, 5 দিয়ে 5 19 95, 13 দিয়ে 13কে 13, 5 13 65, 5 9 45। দেখো এককের ঘরের অঙ্কটা 5 আছে, এককের ঘরের অঙ্কটা 5 9 45, এককের ঘরের অঙ্কটা 5 হবে। তো এখানে তো দশমিকের কোনো গল্প নেই, এখানে একটাই অপশানে 5 আছে, অপশান 2 হয়ে যাবে কিন্তু সঠিক অ্যান্সার। কোনো দোকানদার কি অনুপাতে প্রতি কেজি 15 টাকা ও প্রতি কেজি 20 টাকা দামের ডাল মিশ্রণ করে প্রতি কেজি এত টাকায় বিক্রি করলে তার কত লাভ হবে। তাহলে এখানে একটা 15 টাকা প্রতি কেজি দর ছিল, আর একটা হচ্ছে 20 টাকা প্রতি কেজি দর, আর মোট মিশ্রিত হচ্ছে 16.5। তাহলে 16.টাকে উঠিয়ে তলায় 10 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তাহলে এই 10টাকে উঠাতে গেলে এখানে 10 দিয়ে গুণ করব, এদিকেও 10 দিয়ে গুণ করব, এদিকেও 10 দিয়ে গুণ করব। তাহলে এদিকে প্রথমটা হয়ে গেল কত, প্রথমটা হয়ে গেল 150, তারপরে এটা হলো 200, আর এই 10 10 কাটাই যাবে, অর্থাৎ 165। তাহলে এটাকে অ্যালিগেশন মেথড ইউজ করো, অ্যান্সার চলে আসবে। 5-এ এটা হচ্ছে কত, 35 অনুপাত, আর এদিকে কত হচ্ছে 15, 5 দিয়ে কাটো 7, 5 দিয়ে কাটো 3, তাহলে 7:3 তার লাভ হবে এই অনুপাতে। 2.04 টাকা প্রতি কেজি গমের সঙ্গে প্রতি কিগ্রা 2.88 টাকা দামের গম কি অনুপাতে মেশালে প্রতি কিগ্রা মিশ্রিত গমের দাম 2.52 টাকা হবে। তাহলে দশমিকের পর দুটো সংখ্যা প্রতিটিতেই আছে, তাহলে প্রতিটাতেই তো কাটা যাবে। তাহলে এদিকে 204 লিখলাম, এদিকে 288, আর এদিকে হচ্ছে কত, 252। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা মাইনাস করি তাহলে কত হবে, 8 থেকে 2 বাদ দিলে 6, 5 3 8, তাহলে 36।
আর এদিকে 4 মাইনাস করলে 8 4 12, 1 4 48, 6 6 36, 6 8 48, তাহলে 2 দিয়ে কাটা দিলে 3, 2 দিয়ে কাটা দিলে 4, 3 অনুপাত 4। ঠিক আছে, অপশান 4 এটার কিন্তু সঠিক অ্যান্সার, যে 3 অনুপাত 4 অনুপাতে মেশাতে হবে। তো এটাই আমাদের শেষ কোশ্চেন ছিল আজকের ক্লাস। এতদূর পর্যন্ত যদি ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।